ব্যাক টু ব্যাক সিরিজ থাকলে কিন্তু একটা প্যাটার্নের ভিতরে খেলা যায়। আমরা খুব ভালো একটা টার্গেট নিয়ে এখানে এসেছি, প্ল্যান করছি কিভাবে আমাদের 50 ওভার খেলতে হবে। এক দুইজনের উপর ডিপেন্ড করে আমরা সিরিজ জিততে পারবো না বা ভালো ক্রিকেট খেলতে পারবো না। যে 11 জন খেলবে প্রত্যেকটা প্লেয়ারই যেন ভালো খেলে। যদি বেস্ট উইকেট কিপার ধরা হয়, সোহানি আছে। মিরাজ, প্রায় 3 মাস পর আসলে বাংলাদেশ দল ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে। আপনি একটা লম্বা ব্রেকে ছিলেন, আপনার সঙ্গে শান্ত কথা বলতে পারি নাকি জানা, তারাও একটা ব্রেকে ছিল, বাট খেলার মধ্যে বা প্র্যাকটিসের মধ্যে ইনফ্যাক্ট ছিলেন আসলে। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের পর এই সিরিজটা আসলে এখন কিভাবে দেখছেন, এবং এই যে একটা ব্রেক ছিল, ব্রেকের পর যে আসলে ওয়ানডে সিরিজটা খেলা এই ভেন্যুটা অর্থাৎ আবুধাবিতে, ওভারঅল কেমন হবে সিরিজটা মনে হচ্ছে? মানে যেহেতু একটা সিরিজ জিতে আমরা আসলে ওয়ানডে সিরিজে ঢুকছি। অবশ্যই আমি অনেক কনফিডেন্ট আমার টিম নিয়ে, এবং যেহেতু সবাই খেলার ভিতরেই আছে। আমরা টি-20 সিরিজ খেলেছি, অনেক প্লেয়ার আছে যে ওডিআইতে যারা টি-20 ম্যাচ খেলেছে এবং খেলার ভিতরেই আছে, এবং কন্ডিশনটা সম্পর্কেও তারা খুবই ভালো জানে। আই হোপ আই এম confident and boys really excited this series. Next one, yes. মিরাজ ভাই, গত বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ যে কয়টা ওয়ানডে খেলেছে 16টার মধ্যে 10টাতে 250 পার করতে পারেনি। তো বাংলাদেশ আসলে এটা নিয়ে আসলে আপনি কি কাজ করেছেন বা আপনারা বিগত সময়ে যে আসলে টার্গেটটা আরো বড় করার ব্যাপারে? দেখেন যে ওয়ানডে ম্যাচগুলো আমরা যেভাবে খেলেছি, অনেক লম্বা গ্যাপ দিয়ে আমরা খেলেছি, ব্যাক টু ব্যাক ম্যাচ খুব কম খেলা হয়েছে, এর জন্য এই প্রবলেমগুলো হয়েছে আপনি যেটা বলেছেন। দেখেন যে আমরা যে কয়টা ওয়ানডে ম্যাচ খেলেছি, আমরা অনেক দিন গ্যাপ করে খেলেছি, এবং আমাদের ব্যাক টু ব্যাক এরকম সিরিজ ছিল না। বাট একটা ব্যাক টু ব্যাক সিরিজ থাকলে কিন্তু একটা প্যাটার্নের ভিতরে খেলা যায়। আমরা টি-20 খেলছি, তারপর অনেক দিন পরে ওয়ানডে ম্যাচ খেলা হচ্ছে। সো এটা একটা ডিফিকাল্ট, বাট স্টিল উই আর ট্রাইং, এবং আমরা সবাই ওইভাবে মেন্টালি প্রিপারেশন নিচ্ছি। এবং যারা ওডিআই প্লেয়ার আছে বাংলাদেশে, আমরা প্র্যাকটিস করেছি, আমরা খুব ভালো একটা টার্গেট নিয়ে এখানে এসেছি, এবং আমরা জানি হাউ ইম্পর্টেন্স আমাদের ওডিআই ম্যাচ। দেখেন যে আমাদের কিন্তু সবাই কোয়ালিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপের। এখন পর্যন্ত টপ 8 টিমস খেলবে, ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে, বাট আমরা ওইভাবেই প্ল্যান করছি এবং ওইভাবেই চেষ্টা করছি। সাইফ হাসান, Next one, please. Rotation. আচ্ছা মিরাজ, আপনার কথা ধরেই জাস্ট জিজ্ঞেস করি, আমাদের প্রিয় ফরম্যাটটা কিন্তু ওয়ানডে, বাট লাস্ট 10টা ম্যাচ যদি দেখি সেখানে 2টা জয় আমাদের। লাস্ট শ্রীলঙ্কা সিরিজে আপনি প্রথম ক্যাপ্টেন্সি করলেন, এবং সেখানে নিশ্চয়ই কিছু ফাইন্ডিংস ছিল আপনার, যেটা বলছিলেন তখন যে কাজ করবেন এই সময়টাতে, এবং অনেকের সঙ্গে হয়তো কাজ করেছেন। একটা মিডল অর্ডার প্রবলেম ছিল, আমরা কলাপস করেছিলাম, কাছাকাছি গিয়ে অনেকগুলো ম্যাচ জিততে পারিনি। সো এটাতে আসলে মানে স্পেশাল ফোকাসটা কোন জায়গাটায় থাকবে, যেহেতু মানে সাম্প্রতিক আমাদের প্রিয় ফরম্যাটে স্ট্যাটটা খুব একটা মানে আশাব্যঞ্জক না আর কি। সো কি মানে স্ট্র্যাটেজিটা নিয়ে বা কোন জায়গাটায় বেশি ফোকাসটা দিচ্ছেন এবারের সিরিজটাতে? না, আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই খুব ইম্পর্টেন্ট, এবং এই সিরিজটা আরও বেশি ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন যে হ্যাঁ, অবভিয়াসলি আমরা ওডিআইটা একটু কম খেলেছি, এর আগেও আমি মেনশন করেছি যে আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা হয়নি, এর জন্য আমরা হয়তো ওই জায়গাটায় স্ট্রাগল করছি। এবং আমরা ব্যাটসম্যানরা প্ল্যান করছি কিভাবে আমাদের 50 ওভার খেলতে হবে, এবং আমাদের মিডল ওভার এবং মিডল অর্ডার যে ব্যাটসম্যানরা আছে এবং টপ অর্ডার আছে, এখানে আমাদের কিভাবে ইনিংসটাকে বিল্ড আপ করতে হবে, এইটা নিয়ে আমরা কাজ করছি। এবং আমরা অবশ্যই আশা করছি খুব তাড়াতাড়ি এটা সমাধান করতে পারবো, এবং এই সিরিজটা দিয়েই হয়তো আমরা কামব্যাক করার চেষ্টা করব। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যেহেতু ক্রিকেট 11 জনের একটা খেলা, বিশেষ করে এবার সাইফ হাসান জয়েন করেছে আপনার এই যে ওয়ানডে টিমে, আপনি বিশেষ করে এই 11 জনের মধ্যে কার উপর বিশেষ নির্ভরশীল? যেহেতু এই ওয়ানডে ম্যাচগুলো জিতে আসার পিছনে আপনার একটা পরিকল্পনা আছে, কার উপর নির্ভরশীল সেটা একটু যদি জানেন। দেখেন, যদি ইন্ডিভিজুয়ালের নাম বলি, এক দুইজনের উপর ডিপেন্ড করে আমরা সিরিজ জিততে পারবো না বা ভালো ক্রিকেট খেলতে পারবো না। সো ওভারঅল সবারই পারফর্ম করতে হবে। আর ক্রিকেট আমার কাছে মনে হয় যে এটা ইন্ডিভিজুয়াল গেম না, এটা টিম গেম, এবং যে 11 জন খেলবে প্রত্যেকটা প্লেয়ারই যেন ভালো খেলে এবং যার যার জায়গা থেকে পারফর্ম করে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার এটাই চাওয়া থাকবে। এবং হ্যাঁ, অবশ্যই কিছু নিউ প্লেয়ার আছে, বিশেষ করে সাইফ হাসান, ও ফার্স্ট টাইম ওডিআইতে ডাক পেয়েছে,
এবং আমরা দেখেছি ও যেভাবে ক্রিকেট খেলেছে টি-20 এশিয়া কাপ এবং আফগানিস্তান সিরিজ, এটাও অবশ্যই ওর জন্য একটা ব্লেসিং যে ওডিআই টিমে ডাক পেয়েছে। এবং আরও কিছু কিছু প্লেয়ার আছে যারা মরিয়া হয়ে আছে রান করার জন্য। সো আশা করি তারা যদি রান করতে পারে টিমের জন্য হেল্প হবে এবং তাদের জন্য অনেক ভালো হবে ফিউচারে। সবশেষ বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে দুইটা সিরিজ খেলেছে, টি-20 সিরিজটা 3-0 জিতলো। ওয়ানডে থেকে এটা একটু বাড়তি প্রেসার দিল কিনা বা একটু চ্যালেঞ্জ কিনা আপনাদের জন্য? না, অবশ্যই টি-20 যেহেতু জিতেছি আমাদের একটা কনফিডেন্ট আছে। আর যারা ওডিআই টিমে আছে অনেক প্লেয়ার টি-20 খেলেছে, হয়তো বেশি চেঞ্জ দেখবেন না আপনি, তাদের ওই কনফিডেন্টটা আছে। এবং যেহেতু তারা খেলার ভিতরেই আছে, বেশ কিছু প্লেয়ার হয়তো অনেক দিন পর আমরা খেলবো, বাট আমরা প্র্যাকটিসে ছিলাম বাংলাদেশে যখন আমরা ছিলাম, বাট তারাও অনেক বেশি এক্সাইটেড কিভাবে ভালো খেলতে হবে। সো ওভারঅল আমরা যদি টিম ওয়াইজ খেলতে পারি এবং আমরা যদি যার যার রোলটা ইম্পর্টেন্টভাবে বুঝতে পারি এবং পারফর্ম করতে পারি, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। Last question for response. সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন মনে হয় যে বাংলাদেশের এখন আসলে ওপেনিং এ একটু সংকট থেকেই যাচ্ছে, যেহেতু নাইম শেখ এখনো আমি জানি না বিচার জটিলতা সলভ হয়েছে কিনা, না হলে হয়তো থাকবে না। সো আপনার জেনুইন ওপেনার বলতে আসলে সাইফ হাসান, তানজিদ তামিম, মানে ওপেনিংটা ঘিরে আপনার প্ল্যানিংটা কি থাকছে, পাশাপাশি উইকেট কিপিংটা, যেহেতু জাকিরও আছেন সোহানও আছেন, জাকিরকে আমরা টি-20 দেখেছি, কিপিংটা নিয়ে আসলে প্ল্যানিংটা কি থাকবে? না, আসলে জিজ্ঞেস করি উইকেটটা নিয়ে একটু বলে দিয়ে আর কি। ভাইয়া ওরা কোনো লজিস্টিক্যাল আর এরকম ধরনের কোশ্চেন করবেন না যে ভিসা সংক্রান্তটা যদি থাকে আমি যেহেতু আসে না এটা হ্যাঁ, ওইটা- আপনার জাস্ট ওকে এই নরমাল কোশ্চেন করেন ওকে আর এই রিলেটেড ওয়ান কোশ্চেন একটা টাইম। না, আপনি যেটা বললেন যে আমরা জানি সোহান কতটা ইম্পর্টেন্ট উইকেট কিপার আমাদের বাংলাদেশের জন্য, এবং ও কিন্তু আমরা জানি বাংলাদেশের যদি বেস্ট উইকেট কিপার ধরা হয় সোহানই আছে। এবং অবভিয়াসলি ওডিআইতে ওর সুযোগ থাকবে বেশি উইকেট কিপিং করার ক্ষেত্রে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি এটাই প্রেফার করি। এবং যেহেতু ওর অনেক এক্সপিরিয়েন্স আছে এবং বাংলাদেশ টিমে খেলেছে, যদি অপরচুনিটি থাকে অবশ্যই সে বাংলাদেশকে আরও অনেক ভালো কিছু অর্জন এনে দিতে পারবে।